আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ চ্যানেল এওয়ান সকালের সংবাদে সংবাদ পাঠে আপনাদের সাথে আছে আমি ডালিয়া খান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ মুজিবুরের বেটি শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার যারা নাস্তানাবুদ, তার যারা সাঙ্গপাঙ্গ সব রাগে চলে গেছে। এই সাঙ্গপাঙ্গরা এখন চেষ্টা করতেছে কিভাবে আমরা আবার নতুন করে শুরু করতে পারি। এরা নতুন করে জামাত ইসলামে যোগদান করতেছে। জামাত ইসলামে যোগদান করে নেতার সাথে তারা এই পায়তারা করতেছে যে তারা আবার আগের মতো একজন সেটা করবে। কিন্তু আপনাদের সাথে কোনো পথে কোনো প্রকারে এরা যেন আমাদের মধ্যে প্রকাশ করতে না পারে। তবে হ্যাঁ, ওই জায়গায় বক্তা বললেন ভয়ের কারণে, চাপের কারণে, বিভিন্ন অসুবিধার কারণে, চাকরি বাকরির কারণে তারা গিয়েছে, তাদেরকে নেওয়া যাবে। কিন্তু যেটাকে বলে গরু জায়গা মারা, মার্কা মারাদেরকে নেওয়া যাবে না। কারণ এই মার্কা মারা আসে আমাদের ভালো ফসল তারা কিন্তু কালো করে দেবে। আমাদের ধান ঘরে নেই, ধান এখন আমরা ঘরে তুলবো ইনশাল্লাহ। যে যেভাবেই বলুন না কেন ধানের শীষ আমরা জয়লাভ করবোই। আমি একটা কথা আপনাকে বলতে চাই, 17-18 বছর ধরে বহু চেষ্টা করেছে, কিন্তু একটার বিএনপির লোককে কি আমাকে নিতে পারছে, একটা মহিলাকে নিতে পারছে, কোনো মতেই পারেনি। সব বাধা দিয়ে অমুক তমিলদের করে লোক দেওয়ার পর কিন্তু আমাদের একটা মানুষকে নিতে পারে। পরীক্ষিত সৈনিক বিএনপির লোকে না, 18 বছরের পরীক্ষিত সৈনিক। আমি আপনাদেরকে বলবো জামাত ইসলাম এদের ঘাড়ের উপর চাপে যেভাবে চেষ্টা করবে লাভ হলো না। ইতিমধ্যেই দেখা গেল আজ থেকে 3 মাস আগে থেকে যাই হোক, উনি প্রত্যেকটা গ্রামে গ্রামে বাড়ি গেছে, ফজরের নামাজ পড়ে প্রত্যেকটা মহল্লায় গেছে। আবার মহিলা টিম লাগা দিয়ে জামাত ইসলামের টিকিট পর্যন্ত দিয়েছে, যে বেস্ট টিকিট, এগুলা পর্যন্ত করা হয়েছে। কিন্তু লাভ কি হয়েছে? লাভ হয়নি। এখন ওই আসন তারা দল করতেছে, তাদের এক শরীর দল, ওই হুমায়ুন কবির চৌধুরী ছিল না, ওই হুমায়ুন কবির চৌধুরীকে 70 আমি জানি না। আমাদের ব্যাপার একটাই, আমাদের ধানের শীষ আমরা ঘরে তুলব। আজকে আমি খুবই আনন্দিত হয়েছি যে আপনারা এই আজকে এই মিটিংয়ে, আমি ধামরাম ইউনিয়নে এত বড় মিটিং জীবনে কোনোদিন দেখি নাই। আমি 6টা ভোট করেছি, এত বড় মিটিং আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, উৎফুল্লিত হয়েছে যে এত বড় মিটিং আপনারা করে আমাদেরকে আপনারা যে শান্তি দিলেন, আমাদেরকে সহযোগিতা করলেন, এর জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় মা বোনেরা আমার, আপনারা জানেন যে গতকালকে গত পরশুদিন ঢাকায় আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি প্রত্যেকটা এই ভাবেন তো আমরা বিএনপিতে কেন ভোট দিবে, এই দফাগুলো আমরা রেডি করতেছি, আপনাদের বাড়িতে পৌঁছে দেব। কোনো কথা বলতে হবে না, শুধু যে বিএনপিতে ভোট দিতে চায় না তাকে এই কাগজটি পড়াবে, ইনশাল্লাহ তারা বিএনপিতে ভোট দেবে। মহিলাদেরকে মহিলার জন্য তাদের কার্ড দেওয়া হবে, পুরুষের জন্য পুরুষদের কার্ড দিতে হবে, কৃষকদের জন্য কৃষকের কার্ড দেওয়া হবে। এরকম পর্যায়ক্রমে কার্ড দিয়ে দেশ পরিচালিত হবে। এ দেশ সোনার দেশ হবে, এ দেশ কোনো সময়ের জন্য আর পিছপা হয়ে থাকবে না। যার হওয়ার সে দেখবে, এই যে আমাদের কাছে কার্ড আছে, এই কার্ড আপনাদেরকে দেওয়া হবে। এই কার্ড আপনার যার ওয়ার্ড সে দেখবে, এইভাবে কার্ড বিতরণ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।